আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো এখন হচ্ছে রাত্রে মুরগির মাংস রান্না করব, ব্রয়লার মুরগি মাংস। তো এইভাবে মুরগি মাংস রান্না করলে সবাই খাবে। তো অনেকেই আছেন যে ব্রয়লার মুরগি ভালো পায় না, তো এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, অনেক ভালো লাগে, অনেক টেস্ট হয়। তো আমার মা আগে এভাবে রান্না করতো দেখতাম, তো অনেক মজা হইতো খাইতে মুরগি মাংসটা। তো এখানে আমি সব মশলা দিয়ে মাখাই নিলাম। আর মুরগি মাংস তো আর কি যা যা লাগে, তো আমরা সবাই তো জানি মুরগি মাংস মশলা আর কি কী কী লাগে। তো এখানে যে সোমবার দিয়ে দিছি, তো আমি একসাথে সবগুলো সোমবার দিছি। আপনারা চাইলে আলাদাভাবে সোমবার দিতে পারেন। তো আমি এক সাইডে আদাডি রেখে দিছি, আর আদাডির মধ্যে পরে আমি জিরা আর সাদা 4-5টা সাদা এলাচ দিয়ে দিছি। তো এটি আমি উঠাই রাখবো, পরে বাইটা দিমো, মুরগি মাংসটা রান্না হইলে আর কি বাইটা দিমো। তারপরে যে আবারও আমি পেঁয়াজটি বাজিয়ে নিতেছি, সোমবার নিতেছি ভালো করে। ওটি তো সাইডে রেখে দিছিলাম, যার জন্যে আবারও তেল দিয়ে দিলাম। তো জিরা দিয়ে দিলে তো বেশি তেল দিয়ে দিলে জিরা ওঠান যাবে না, যার জন্যে অল্প তেলে আর কি ভেজে নিলাম। তারপরে আবারও তেল দিয়ে যে সোমবার দিয়ে দিলাম মাংসটা। তো এভাবে মুরগি মাংসটা রান্না করলে কিন্তু অনেক মজা হয়। আর এখানে আমি আদা ব্লেন্ডার করে নিয়েছিলাম, যে ওই বাটিটাও দিয়ে পানি দিয়ে দিলাম অল্প। আর আজকে মুরগি মাংসটা রান্না করব ডাটা আর আলু দিয়ে। ডাটা দিয়ে দিছি 2টা, আর একটা আলু দিয়ে দিছি। আর যে মুরগি মাংসটা কষাই নিতেছি, ভালো করে কষাই নিমো। অনেকেরই দেখা যায় যে ব্রয়লার মুরগির মাংস খাইলে পেটের সমস্যা হয়, কারণ হচ্ছে ভালো করে কষানি হয় না। তো এই ব্রয়লার মুরগির মাংসটা ভালো করে কষাতে হবে। একদম পানি শুকায় না লাগে, অল্প জানি মনে হয় যে একদম তেলে আর কি ফুটবো মাংস। তো ওই টাইমে জলটা দিয়ে দিলে ভালো হয়, নাহলে কিন্তু পেটের সমস্যা হয়, অনেকেই খেতে পারে না এই কারণেই। তো যে ভালো করে কষায় জলটা দিয়ে দিচ্ছি, তারপরে 2-1বার নাড়াচাড়াও করে দিছিলাম। তো এই যে উঠায় রাখা যে মশলাগুলো ওটি আমি বাইটে নিলাম। তো এভাবে আর কি মশলাটা বাইটে নিলে ভালো হয়। আর মশলাটা কিন্তু আঠা আঠা হয় পেঁয়াজ আর রসুনের কারণে। তো এটা আমি যে ভালো করে গুলে আর কি দিয়ে দিলাম। এভাবে মুরগি মাংসটা রান্না করলে অনেকই মজা হয়, আর খাইতে অনেক মজা লাগে। যারা খাইছেন তারা তো জানেনই, এভাবে রান্না করে খাইয়ে যারা দেখছেন। আর যারা না খাইছেন এভাবে রান্না করে খাইয়ে দেখবেন, অনেক টেস্ট হয়। আর দেখেন তরকারির কালারটাও কত সুন্দর, দেখতেও যেমন সুন্দর, খাইতেও কিন্তু অনেক মজা হয় এভাবে মাংস রান্না করলে।